সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা, দেশ এবং প্রবাসীর যারা আছেন সবাইকে জানাই আমার প্রতিষ্ঠান এমআই ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই শুভেচ্ছা বার্তাটা দেশ এবং প্রবাসী যারা দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান থেকে এমআই ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে নিয়ে আমরা দুই একটা বিষয় আলোচনা করব। আমাদের যে কোরবানির মাস, এই জিলহজ মাসে একটা পবিত্র মাস, ত্যাগের মাস। এই ত্যাগের মাসে আমরা অনেকে কোরবানি দিচ্ছি, অনেকে কোরবানি দিচ্ছে না। আমরা সর্বোপরি নজর রাখবো যারা কোরবানি দিচ্ছে না তাদের প্রতি একটা নজর রাখা। আমাদের আশেপাশে কোনো গরিব অসহায় মানুষ আছে কিনা, অনেক মধ্যবিত্ত পরিবার আছে তারা কোরবানি করতে পারতেছে না, তাদেরকেও আমরা খোঁজখবর রাখবো যে যেখান থেকে পারি আমরা তাদেরকে যতটুকু পারি আমরা সাহায্য করব। কোরবানিটা হচ্ছে আমরা গোস্ত সবসময় এটা গোস্ত খাওয়ার জন্য না, কোরবানিটা হচ্ছে আমাদের ত্যাগের মাসে, এটা আমরা ত্যাগ শিখে আমরা কোরবানি দিচ্ছি। আল্লাহর আপনার হুকুম করেছেন আমাদের উপর কোরবানি, সেজন্য আমরা কোরবানিটা দিচ্ছি। আমাদের আশেপাশে যেন একজন গরিব অসহায় মানুষ যেন না খেয়ে না থাকে, এটা আমরা সবাই নজর রাখবো। এবং আরেকটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরবানি দেওয়ার সময় আমরা গরু জব করি। গরু জবা করার পর আমরা বিভিন্ন জায়গায় গরু জব করি। জবা করার পর আমরা রক্ত এবং যে ময়লাগুলো আছে ময়লাগুলা কি করি আমরা, এবং রাস্তার আশেপাশে আমরা ওই জিনিসগুলা ফেলে দিই। ফেলে দেওয়ার কারণে এক দুই দিন পরে গন্ধের জন্য মানুষ আসা করতে পারে না, যার কারণে মানুষ বকাবকি শুরু করে এবং এলাকায় যে একটা আমরা সোয়াবের জন্য কাজ করেছি ওটা আমাদের জন্য আরো খারাপ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমরা সবাই নজর রাখবো, আমরা গরু জবাই করে গরুর সমস্ত ময়লা আবর্জনাগুলো আমরা একটা গর্ত করে গর্তের ভিতরে ওইগুলো আমরা কি করে দিব এবং মাটি দিয়ে দিব। তো সেই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।